সাইফুল, তৈবুর আর হাসানুর ভাই, তোমরা হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করো ভাই। আমাদের টোটাল জাম। আমাদের ইপি স্কুলের পাশ দিয়ে রাস্তা আছে, গাড়িগুলো ও সাইড দিয়ে আপনারা পার করে দিন, এই সাইডে নিয়ে আসার চেষ্টা করেন না। জবান খুলে পড়ে আপনারা এখানে ঘোরাঘুরি করছেন, দয়া করে অনুগ্রহপূর্বক আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন। হ্যালো হ্যালো, স্বেচ্ছাসেবকদের যার যেখানে যা দায়িত্ব ছিল তারা সেখানে চলে যাও। স্বেচ্ছাসেবক ভাইরা, তোমাদের যে দায়িত্ব ছিল আপনারা আপনাদের দায়িত্ব পূরণ করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা Subscribe for more content. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Subscribe for more content. Subscribe to my channel. Subscribe for more content. ভালো কাজ করার নাম, তাহলে আপনার ওই ইসলাম আমি মানি না। আমি ওই ইসলামকে মানি যে ইসলামের কাজ হলো অন্যায়কে মিটিয়ে নাই ভালো কাজকে প্রতিষ্ঠিত করার নাম। আমি কি বুঝালাম, বুঝতে পারলেন? অন্যায়কে মিটিয়ে, মিথ্যাকে মিটিয়ে, জুলুমকে শেষ করে, অত্যাচারকে শেষ করে, শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, একত্ববাদকে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। আমি ইসলাম মানি। পৃথিবীতে সব জিনিসের ডুপ্লিকেট বেরিয়েছে, ইসলামের ডুপ্লিকেট আছে না? হ্যাঁ বাপ, বেরিয়ে পড়েছে। কে বলেছে? এই ডুপ্লিকেট ইসলাম পৃথিবীতে এত দ্রুত ছুটছে, সরল প্রাণ সাধারণ মানুষগুলো নকল ইসলামের খেলায় অরিজিনাল ইসলামকেই ভুলে গেছে। আর এই ডুপ্লিকেট ইসলাম বার করেছে কারা? যারা নিজেদের ভণ্ডমি ধর্মের নামে যে দোকান খুলেছে, ওই দোকানকে ঠেকাতে পারছে না তারাই। যে কমসে কম আমার দোকান থেকে যদি খদ্দেরটা চলেও যায়, আমার তৈরি করাই 2 নম্বরই ইসলামের দোকানে যা, প্রফেট মুহাম্মদ রাসূলের কাছে যেন না যায়। আমার ওয়াজ বাপ ভাইরা, মায়েরা, বোনেরা,
জানি না আপনাদের পছন্দ হবে কিনা, তবে মনে রাখবেন ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে শুনবেন, লোড করবেন, রাত্রিরে শোবার পর ঘন্টাখানেক ভাববেন। আশা করছি জ্ঞান চক্ষু খুলবে, পরিবর্তন আসবে। আসেন মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি সাদা लबाई लबाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आलि আলহামদুলিল্লাহ। শীতের বেলা লম্বা চওড়া ভূমিকা দিতে গেলি আসর এসে যাবে, সংক্ষেপ টাইম মূল জায়গায় আসছি। পৃথিবীতে হাজারো ধর্ম, আমার দেশেও হাজারো ধর্ম আছে না না? বলুন, আওয়াজ দেবেন, সাথ দেবেন। যার যেটা পছন্দ, যার যেটা ভালো লেগেছে, যার মনে যেটা বিশ্বাস, যার দিলে যেটা আছে। আমি যদি কারো ভালোবাসাকে আঘাত দিই, তাহলে সে আমার ভালোবাসাকে স্বাভাবিক আঘাত দেবে, ঠিক না? তাই আমার ইসলাম বলছে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না। তাই আমরা কোনোদিন আলোচনাতে কারো ধর্মের উপরে আঘাত Subscribe for দিই more না। content. তাই যার পছন্দ তার কাছে, যার প্রিয়ার তার কাছে, ও নিয়ে আমার বলারও কিছু নেই, সমালোচনা আলোচনা কিছুই নাই। আমাদের একটা পছন্দ আছে, আমাদের একটা দিন আছে, আমাদের একটা রাস্তা আছে, আমাদের একটা জীবন ব্যবস্থার পথ আছে। আলহামদুলিল্লাহ বলুন সবাই। কেন আলহামদুলিল্লাহ বললাম? যে আমরা যে দিনের উপরে এসেছি বা আল্লাহ মিলিয়েছে, বড় শুকরিয়া যে ওই দিন সম্বন্ধে সৃষ্টিকর্তা নিজে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বিশ্বের মানুষ, আমি আল্লাহ আমারও পছন্দ ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গর্বিত, আমি খুশি, আমি আনন্দিত। এই ধর্মের উপর থাকার জন্য আমার উপরে লাঞ্ছিত আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, আমাকে একে একে দেখা হবে, আমার উপরে জুলুম করা হবে, আমাকে অনেক রকম কিছু সহ্য করতে হবে। আমি সব বর্জন করতে রাজি আছি। কেন? দামি জিনিসের উপরই অ্যাটাক হয়। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি গর্বিত। এর জন্য যদি আমার মৃত্যু নিতে হয়,
আমি খুশি মনে নিতে ইচ্ছুক। কেন? এর বিনিময়ে শাহাদাতের মরণ হয়ে বেহিসাব জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি গর্বিত নয় ইসলামের উপরে এসেছে? কথা বলুন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার মনে হয় আমার আল্লাহ পুরো পৃথিবী জুড়ে আমাদের থেকে ইসলামকে কেড়ে নিয়ে নতুন একটা প্রজন্মকে ইসলাম দিতে চাইছে। কথাটা খুব গভীরভাবে ভাববেন। আমাদের থেকে কোরআনকে কেড়ে নিয়ে, মসজিদকে কেড়ে নিয়ে, মাদ্রাসাকে কেড়ে নিয়ে নতুন একটা প্রজন্ম তৈরি করছেন আমার আল্লাহ। তাদের হাতে তুলে দিতে চাইছে যে তোরা নিয়ামত রাখার উপযুক্ত নয়। তাই বিশ্ব জুড়ে যেদিকেই তাকায় কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, রাসূলকে নিয়ে ষড়যন্ত্র, এই নাটক শুরু হয়েছে। এতে আমার কোনো ভয় নাই, এতে আমার কোনো টেনশন না। এটা অন্য কারো সঙ্গে কম্প্রোমাইজ আমি করছি না। কেন? ইসলাম এমন একটা ধর্ম, রাসূল এমন একজন লিডার, কোরআন এমন একটা গাইড বুক, আল্লাহ এমন একজন ধর্ম, তিনি সৃষ্টিকর্তা। তিনার এই গজলের বিষয়ে, আল্লাহর বিষয়ে, কোরআনের বিষয়ে, রাসূলের বিষয়ে, ইসলামের বিষয়ে যত সমালোচনা হয়, যত বিরোধী হয়, তত নতুন প্রজন্ম ইসলাম আল্লাহ রাসূলের দিকে দ্রুত ছোটে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার ইতিহাস প্রমাণ আছে না? কিন্তু আমার টেনশন অন্য এক জায়গায়। আমার টেনশন হচ্ছে আমরা না মিটে যাই, আমাদেরকে না শেষ করে দেওয়া হয়, আমাদেরকে না মিটিয়ে দেওয়া হয়। কেন? আমরা ইতিহাসে পড়েছি এক জালিমের নাম আমরা শুনেছি, যার নাম হলো চেঙ্গিস খান। নাম শুনেছেন না? একটু বলুন। চেঙ্গিস খান, কেউ কেউ বলে হান, খান নাই হান, চেঙ্গিস খান। সে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। আজও যেমন কারো স্বপ্ন যাচ্ছে ইসলাম মিটাবার, শুনছেন না? সেও চেয়েছিল ইসলাম মিটাবো। বাগদাদের জমিনে হামলা করেছিল। বাগদাদ ছিল ইসলামের মেন প্রাণ কেন্দ্র তৎকালীন সময়, শিক্ষার শহর। তা হামলা করেছিল। এই হামলাতে ইতিহাস বলছে কয়েক কোটির উপরে মুসলমানকে চেঙ্গিস খান হত্যা করেছিল। তাদের রক্ততে দাজলা নদীর পানিটা পুরো লাল হয়ে গিয়েছিল মুসলমানের রক্তে। টার্গেট কি? ইসলাম বলুন মুছিয়ে দেব। আজ থেকে 100 বছর আগে কেউ একজন টার্গেট নিয়েছিল আমার ভারতবর্ষে, ভারতকে ইসলাম মুক্ত করব। আর কয়েক মাস পরে 100 বছর পূর্ণ হতে চলেছে। আপনাদের সব খবর নাই। আর আমি এর থেকে বেশি ডিটেইলস আপনাদেরকে জানাতেও যাব না। কেন? আমি 2014-15 থেকে চিল্লাচ্ছি, আপনাদের ঘুম এখনো ভাঙেনি। আর আমি চাই না নতুন করে আর বেকার ঘুম ভেঙে কি লাভ হবে। কেন? এখন কম বলে আগুন লেগে গেছে। কি বলছি বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যে অসুবিধা না, অসুবিধা হওয়ার কিছু নেই। আর হলেও কি করবেন? তাহলে এত মার মারলো, 1 কোটির উপরে মুসলমান মেরেছে। কয়েক লক্ষ আলেম, হাফেজ, মুফতি, ইমাম, মাওলানা চেঙ্গিস খান মেরেছে। টার্গেট কি? ইসলামকে মুছে দেব। চেঙ্গিস খান মুছে গেছে। পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? চেঙ্গিস খান মুছে গেছে। আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পৃথিবীর এমন কোন জায়গা নয় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেম্বার এদেরকে শিখতে হবে। আমরা যদি সব শিখে রেখে দিই, এরা শিখবে না। তাকবীর দিয়ে শেখো, আপনারা শিখেন।
কথা কিছু বুঝছেন? তারপরে আরেকজনের নাম বলি আপনাদের পারে, হালাকু খান, নাম শুনেছেন? মিশরের উপরে হামলা করেছিল। মিশর মুসলমানের মাথার এই খুলিগুলো দিয়ে বড় বড় রাজপ্রাসাদ করেছিল। এত মার মেরেছে, এত মার মেরেছে, উদ্দেশ্য কি? ইসলামকে মুছে দেব। আমার দেশে নাম শুনবেন, হতভাগা আকবর, নাম শুনেছেন? আকবর কোরআনের বিরুদ্ধে কিতাব বার করেছিল, ইসলামকে মুছে দেবো, দ্বীনে ইলাহি। কি নাম? দ্বীনে ইলাহি। আমার তো মাথায় ঢুকছে না, আপনারা ভাবেন কি জানি না যে এত ইসলামের বিরুদ্ধে টার্গেট কেন? বুশের নাম শুনেছেন? বুশ, আরে কলা বলবেন, বুশ, বুশও বলেছিল আমেরিকা থেকে ইসলাম মুছে দেবো, আইন করে দিল কোন মুসলমান আমেরিকার ভিসা পাবে না। আর আমার আল্লাহ বললেন বাইরে থেকে আসবে না, তো কি হয়েছে? তোর ঘরের কন্যাকে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন আমি আল্লাহ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন দেশের কন্যা মুসলমান হয়ে হাফেজে কোরআন হয়েছে? কথা মাথায় ঢুকছে? তো বারবার এই হামলা হয়েছে, এ প্রতিবাদ ইসলামের উপরে বারবার এসেছে। কিন্তু এখানে দুটো জিনিস আমরা দেখতে পেয়েছি। ইতিহাস বলছে ইসলামের উপরে যত হামলা হয়েছে, যত ইসলামের উপরে লড়াই হয়েছে, সে ইমাম হোসাইন পাক আলাইহিস সালামের সময় হোক আর যুগে যুগে যে সময় হোক, আরে মিটেছে এজিদ, মিটেছে হালাকু খান, চিঙ্গিস খান, বুশ, কিন্তু ইসলাম हर करबला के बाद जिंदा होता है। बोलिए सुभान अल्लाह। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমি জানতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে ইসলামের উপরে বারবার এই টার্গেট কেন? কখনো ভেবে দেখেছেন? দেখেছেন? যারা টার্গেট করছে তারা কারা? টার্গেট করছে কারা? কখনো চিন্তা করেছেন? আজ আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, একটু মন দিয়ে বা শুনুন। ইসলামের উপরে টার্গেট প্রথম দিকে চলে যায়। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, 500 বছর পৃথিবীতে আর কোন নবী আসেনি। মন দিয়ে শুনবেন, অনেক শুনেছেন, আগামীতে আরো অনেক টান টুন সুর দিয়ে অনেক জলসা হবে। যদি ইসলাম আমরা পাই আবার হবে, আর যদি না থাকে তবে না। পথে মূল জিনিসটা আগে শুনুন। ঈসা আলাইহিস সালাম তিনি কোন ধর্মের ছিলেন? এটা বলবেন না? বলতে সাহস হচ্ছে না। আরে ভুল হোক ঠিক হোক যাই হোক বলুন না, ঈসা নবী কোন ধর্মের ছিলেন? কেউ বলছে খ্রিস্টান, কেউ বলছে মুসলমান, কেউ বলছে ইসলাম। যারা ইসলাম বলছে তারা হলো পারফেক্ট, বাকি দুটো উত্তর ভুল। ইব্রাহিম নবী কোন ধর্মের ছিলেন? ইসলাম। বাপ আদম কোন ধর্মের অনুসারী? ইসলাম। অনেকে বলে ইসলামের 1500 বছর বয়স। এটা সবথেকে বড় মূর্খমি ও জিহালাতের কথা, অযোগ্যতার পরিচয় দেয়। ইসলামের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে মেসেঞ্জার এই মন্ত্র দিতে এসেছে তার সাথে সেই মেসেঞ্জারের কলেমা পড়ানো হয়। ঈসা নবী যখন এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবী এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ। ইব্রাহিম নবী এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিফাতুল্লাহ। এভাবে সেই মেসেঞ্জারের কলেমাটা নামটা জুড়েছে, কিন্তু মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মামানা নেই কোন ইলাহা, कोई भी इलाहा नहीं है सिवा एक खुदा। अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, अल्लाह के सिवा कोई खालिक नहीं। हमारा रब एक है, लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द, जो जमीन आसमान सब कुछ बनाने वाला है। बोलिए सुभान अल्लाह। এইটা হলো ইসলামের মূল মন্ত্র। কথা বুঝে আসছে? মূল কথা, এই মূল কথাটা বাপ আদম মেনেছে না মানে? কথা বলছেন আপনারা? আর বাপ আদম এসেছে কোথায়? বলতে পারছেন? বাপের ছেলেরা জানে না বাপ? আজ তোমার বেলা ঘুমিয়ে পড়েছে।
বলুন বাপ আদম কোথায় এসেছে? আরে বুক ফুলিয়ে বলুন আমাদের মাতৃভূমিতে। সবাই বলুন বুকে হাত দিয়ে বলুন। আমি আর কিছু বলছি নাকি? সবাই বুকে হাত দিয়ে গর্ব করে বলুন আমাদের মাতৃভূমি। এই সবাইকে বলতে বলছি আমাদের মাতৃভূমি অর্থাৎ মহান ভারতবর্ষ বা হিন্দুস্তান বা ইন্ডিয়া, এই দেশে বাপ আদম এসেছে। इसीलिए तो कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों ना ये अच्छा है, क्यों ना ये अच्छा है? क्योंकि डायरेक्ट जहां जन्नत से कनेक्शन हिंदुस्तान का है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले बसार बाप आदम डायरेक्ट जन्नत से हिंदुस्तान तशरीफ लेके आए हैं, इसीलिए हमारा बाप का मुल्क है हिंदुस्तान। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। चाहे वो मुसलमान हो, चाहे वो हिंदू हो, चाहे वो क्रिश्चियन हो, चाहे वो ईसाई हो, चाहे वो सिस्टम हो, चाहे वो मथुआ हो, आदिवासी हो, दलित हो, किसी मजहब से धर्म से उनकी तवल्लुद हो, मगर हर इंसान का पहले बाप आदम सफीउल्लाह है। बोलिए सुभान अल्लाह। আমাদেরও আব্বা বাপ আদম। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকটা মানুষের প্রথম বাবা যিনি, তিনি হলেন আদম। আপনি বদমাশি শুনবে তো? আপনি গুগলকে জিজ্ঞাসা করুন, গুগলকে জিজ্ঞাসা করুন পৃথিবীর প্রথম মানুষকে গুগলও বলবে আদম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? প্রত্যেকটা আসমানি কিতাবে আছে পৃথিবীর প্রথম বাবা আব্বা আদম, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রথম বাপ আদম। আমাকে না দেখো মোবাইলে তোর কি কপাল, তুই গ্রামে এসে দেখ না বাবা। এটা আলেম দেখলেও নেকি আছে। কি গো মৌলানা সাহেব, পীরেরা ওলা যাবে নামাই নামান যারা মৌলানা দেখলেও তো নেকি আছে। কি সব হবে ও মোবাইল তোর এই কর, আর আমিও তোদের সাথে এই করতে করতেই চলে যাবো, টাইম শেষ হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিছখানে তো 2-3 বছর কিসব বিষয় বলাই বন্ধ করে দিয়েছিলাম। যা ঘুমোচ্ছে ঘুমোক, বেকার ডিস্টার্ব করে লাভ নেই। কিন্তু ইমান আমার আবার সারা দিয়েছে যে কমসে কম তুমি তোমার ডিউটি তো করো, তোমার ডিউটি তো তুমি করো। কে নেবে না নেবে সে বুঝবে। আবার চেষ্টা করছে একটু বুঝাবার, বোঝো। তাহলে পৃথিবী সৃষ্টিকর্তা সর্বপ্রথম একটা মানুষকে বানালেন যিনি আমারও আব্বা, সমস্ত মানুষের আব্বা। তিনি আমেরিকা হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, অস্ট্রেলিয়া, যা যেখানেই থাকুক, সবার আব্বা একজন পুরুষ। আর তিনার পাঁজরের বাঁ দিকের হাড় থেকে, বেঁকা হাড় থেকে একজন মহিলাকে বানালেন যিনি হলেন হাওয়া আলাইহিস সালাম, যিনি এসেছিলেন আমার নবীর মাতৃভূমি আরব, জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব সৌদি আরব নয়, জাজিরাতুল আরব। ওখানে এসেছিলেন আম্মা হাওয়া, আর আব্বা আদম হিন্দুস্তান, অর্থাৎ এটা বাপের দেশ, ওটা মায়ের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা একটু মায়ের উপর দুর্বল বেশি, তাই না? বাপের থেকে ছেলেরা কাকে বেশি ভালোবাসে বলবেন? আর সত্যি তো বাপের থেকে মায়ের দরজাও বেশি, ঠিক না? আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করছে আমার উপরে হক কার বেশি? আল্লাহ নবী বলেন মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে বাপের। তো মা 3টে সম্মানের অধিকারী, এবং আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলায়। এজন্য আমরা জাজিরাতুল আরব নবীর দেশকে একটু বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? তো সেই জায়গায় এই বাপ আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে আসলেন। তাহলে আমি যেটা বুঝাতে চাইছি, ইসলাম তাহলে কবে? বলুন। পৃথিবীর প্রথম মানুষ তার চলার বিধানটা ছিল কি? ইসলাম। তিনার সন্তান ঈসা আলাইহিস সালাম ইসলাম। এভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রফেট মেসেঞ্জার আওতার এসেছে। সবাই শান্তি ইসলামের মেসেজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল প্রফেট মেসেঞ্জার আওতারকে আমি সম্মান শ্রদ্ধা জানাই। সবাইকে বিশ্বাস করতে হবে। ও রাসূলিহি, নবীদের উপরে ঈমান আনতে হবে।
হবে অকুতুবিহি 104টি কিতাব এসেছে সবকটা কিতাবই হক সবার উপরে ঈমান আনতে হবে যে সত্য আসমানি কিতাব কিন্তু গাইড হিসাবে আমরা যেটা পেয়েছি কালামুল্লাহ কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের জন্য যিনি প্রফেট রাসূল মেসেঞ্জার আমাদের বলতে কি আব্বাস সিদ্দিকী পশ্চিম বাংলা ভারতবর্ষে মুসলমানদের না হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা মুসলমানদের ততটা হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি নাসারা প্রত্যেকটা মানুষের জন্য তিনি আখেরি মেসেঞ্জার আখেরি রাসূল আখেরি প্রফেট আখেরি নবী ও রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তিনি এসেছেন মানুষকে মহান সৃষ্টিকর্তার সঙ্গে জুড়তে এই বিষয়টা বলার জন্যই আমি এই জায়গায় এলাম ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোনো মেসেঞ্জার প্রফেট রাসূল আসেনি দিনের দাওয়াত দিবার কেউ আর ছিল না এজন্য পৃথিবীর বুকে মানবরূপী একদল পশু তৈরি হলো কি রূপী একটু আওয়াজ দেবেন মানবরূপী আচ্ছা আমাদের প্রকাশ্য দুশমনের নাম কি বলুন বলুন ইবলিস শয়তান ইবলিস শয়তান যখন দেখলো জমিনে কোনো নবী নেই রাসূল নেই ইবলিস তখন কি করলো তার চালা তৈরি করলো আচ্ছা ইবলিস আমাদের দুশমনি করে কেন একটু বলবেন না ইবলিস আমাদের পিছনে লেগেছে কেন আমাদের উপর রাগ কিসে দুশমনি করে কেন ইবলিসের টার্গেট একটাই বাপ আদমের ছেলে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে কেন বাপ আদমকে সম্মান না করার জন্য আল্লাহ ইবলিসকে কাফের বলে জাহান্নামী করেছে তাই কথা বুঝে আসছে ইবলিস কি করলো তার চালা তৈরি করলো তার চালার নাম হলো আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব রোম সম্রাট কাইসার পারস্য সুলতান এসব ইবলিসের চালা অর্থাৎ এরা কি করলো মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে নিজেদের দাসত্ব শুরু করলো নিজেদের কাল্পনিক বিশ্বাস হাজারো ধরনের নকল 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 সব উপাসনা খোদাতে দিল এটা ঝড়ের খোদা এটা পানির খোদা এটা খাবার খোদা এটা ইনকামের খোদা এটা সফরের খোদা এটা সুস্থ থাকার খোদা এরকম হাজারো খোদাতে দিল আমার অদ্ভুত নাকি ইসলামের উপরে রাগটা কেন এবারে বুঝবেন তো তবে দে দিল আর দিয়ে এরা কি শুরু করলো ঘোষণা করে দিল নারী জন্ম হয় শুধুমাত্র পুরুষের ভোগের জন্য নারীর কোনো অধিকার নেই নারীর বাবার মাথা ছোট হয় তাই তারা কন্যা সন্তান কোনো জন্ম হলে জ্যান্ত পুঁতে দিত তারা নারীগুলোকে ভোগের জন্য বাজারে বিক্রি করত ধনীরা কিনে নিয়ে যে তাদেরকে ভোগের পাত্রী বানিয়ে রাখেল বানাতো গর্ভে সন্তান আসতো যদি সন্তান পুত্র সন্তান হতো পুত্র সন্তানকে নিয়ে ওই নারীকে জ্যান্ত পুঁতে দিত বা পুড়িয়ে দিত আর যদি কন্যা সন্তান আসতো ওই কন্যা সন্তানও সেই মাকে পুড়িয়ে দিত বা জ্যান্ত পুঁতে দিত এই ছিল তাদের ক্যারেক্টার চরিত্র পৃথিবীর মানচিত্র শোনো জাহিলিয়াতের যুগের ইতিহাস এ উম্মতে মুহাম্মাদি আজ জন্ম নিয়ে মসজিদে আযান দিচ্ছ জন্ম নিয়ে হাজার হাজার দাড়ি জন্ম নিয়ে হাজার হাজার টুপি জন্ম নিয়ে কোরআন দিচ্ছ জন্ম নিয়ে আলেম দিচ্ছ মুফতি পীর সাহেব দিচ্ছ তাই ধর্মের উপরে দরদ তোমার আমার কমে গেছে কিন্তু মনে রাখবে তোমার এই হাসনাবাদে ইসলাম এত সহজে আসে না হাজারো পাহাড়ের মোকাবেলা করতে হয়েছে হাজারো সাগরকে পার করতে হয়েছে হাজারো জালিম শাসকদের রক্ত চক্ষুকে অপেক্ষা করে তারপরে তোমার হাসনাবাদে ইসলাম এসেছে ইসলাম মানেই তো আমরা বুঝলাম না আমরা ইসলামকে শুধু দাড়ি মনে করলাম ইসলামকে শুধু টুপি মনে করলাম ইসলামকে শুধু নামাজ মনে করলাম ইসলামকে শুধু কোরআন তেলাওয়াত রোজা হজ মনে করলাম আরে এগুলো অনেক পরের বিষয় ইসলাম হলো অন্যায়কে মিটিয়ে গরিব দিন দুঃখী অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই ইসলাম আছে কোথায় আমাদের কাছে আমাদের কাছে নামাজের বাহার আছে রোজার বাহার আছে
খারাপ ভাববেন না, নামাজের বিরোধী আমি নয়। আল্লাহ তাআলা আপনার মসজিদে জোহরের নামাজ এসে পড়ালেন, আল্লাহ পড়ালেন। আমার সৌভাগ্য যে আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দেয়। আমাকে আল্লাহ তাদের দিকে রাখেন যারা সেজদা দেয়নি। বড় ইহসান করেছেন, তুই আয় আমার বিরোধী কদমে মাথা রাখ, কিন্তু এটা দিয়ে অহংকার করি না। আল্লাহ ইহসান করেছেন, দয়া করে দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি দিয়েছি, কবুল হয়েছিল জানি। আল্লাহ বাঁচিয়ে রাখলে যে তিনি আবার তৌফিক দেয়, যায় আসরের সেজদাটাও আমাকে দে, আমি অবশ্যই আপনাদের গ্রামে দিই, তারপর রওনা দেব ইনশাআল্লাহ। আমাকে ভুল বুঝবেন না। ইসলামকে বুঝুন, ইসলামকে জানুন, ইসলাম সম্বন্ধে পড়ুন, আমার নবীর লাইফ স্টাইলকে দেখুন। ইসলামের এত বিরোধী হওয়ার কারণ কি? যারা নিজের মসজিদ নিয়ে থাকে, যারা নিজের দাড়ি নিয়ে থাকে, যারা নিজের বউ বাচ্চা পরিবার নিজের ইনকাম নিয়ে থাকে, তাদের পিছনে কেন লাগা যাবে দুনিয়া? না বন্ধু, লাগার কারণটা তোমাকে জানতে হবে। এর পিছনে কারণটা কি? তোমাকে নিয়ে ওদের টেনশন নয়, টেনশন মূলত ইসলামকে নিয়ে, টেনশন মূলত ইসলামকে নিয়ে। টেনশন আব্বাস সিদ্দিকীর মতো পীর সাহেব মৌলী সাহেবকে নিয়ে নয়, টেনশন মুফতি মৌলানা মুহাদ্দিসকে নিয়ে নয়, টেনশন হলো রাসূলের সুন্নাতকে নিয়ে, টেনশন হলো কোরআনের বাণীকে নিয়ে, টেনশন হলো ইসলামের হাকিকতকে নিয়ে। ইসলাম কি জিনিস এবারেই তো বুঝবেন। বাপ জান আমার, ভাই জান আমার, এই পৃথিবীর বুকে অন্যায়ের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। পুত্ররা নিজের বাবাকে হত্যা করত, বাবারা কন্যাকে জ্যান্ত পুত্র, মায়েরা নিজের ইজ্জত নিজের সন্তানের হাত থেকে বাঁচাতে পারত না। হুকুমতের আসনে যারা বসেছিল তারা গরিব দুঃখী প্রজাজনের গলাতে কোমরে বেড়ি দিয়ে গোলামি শিকল পরিয়ে তাদেরকে গোলাম বানিয়েছিল। এতিমের উপরে, বিধবার উপরে, গরিবের উপরে অত্যাচারের স্ট্রিম রোলারেতে চরম শিখর পড়ে পৌঁছে গিয়েছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। ইনসাফ কি জিনিস, ইনসানিয়ত কি জিনিস, মনুষ্যত্ব কি জিনিস, মানবতা কি জিনিস, সম্প্রীতি কি জিনিস, মা বাপের অধিকার কি, স্ত্রীর অধিকার কি, নারীর অধিকার কি, গরিবের অধিকার কি, মানুষ ভুলে গিয়েছিল। হিংস্র পশু থেকেও মানুষ খারাপ হয়ে গিয়েছিল। হিংস্র পশু নিজের বাচ্চাকে খুন করে না, মানুষ তার বাচ্চাকে খুন করছিল। এরকম একটা অসহ্য বর্বরতার সময়েতে মহান সৃষ্টিকর্তা এই মানুষ্য জাতিগুলোকে কল্যাণের রাস্তা, মুক্তির রাস্তা, হিদায়াতের রাস্তা, বাঁচাবার রাস্তা, কোন রাস্তায় গেলে এরা কামিয়াবি হবে, যিনি সৃষ্টি করেছেন তার থেকে উত্তম কেউ জানে না। সেই রাস্তা দেখাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ আওতার নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানুষ্য জাতির জন্য, কুল কায়নাতের জন্য, দোনো আলেমের জন্য রাহমাতাল লিল আলামিন করে রাসূল করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন, মূল জায়গায় চলে যাচ্ছে। 40 বছর যেই বয়স হলো, আল্লাহ নবী সমস্ত এলাকার মানুষকে দাওয়াত দিল, দিয়ে বলল, এই যে পাহাড়ের পিছনে একটা পাহাড় দেখাচ্ছে, একদল লোক আছে, আমি যদি বলি তোমাদের উপরে হামলা করবে, যদি বলি মানবে তোমরা? মক্কা সমস্ত মানুষ সেখানে জমায়েত হয়ে বলল, হ্যাঁ মানব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি। তখন তারা বলল, 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি। কারা বলছেন? মুসলমান কথা বলছেন তো? কারা বলছেন? যারা এক আল্লাহ মানে না, 360 খোদা মানে, যারা নিজের বাচ্চাদেরকে খুন করে, যারা জুলুম করে, অত্যাচার করে, যারা মানুষের প্রভু সেজে বসে আছে, তারাই বলছে যে তোমাকে 40 বছর আমাদের কাছে বড় হচ্ছ, জীবনে কখনো মিথ্যা বলতে দেখিনি। আপনারা শুনছেন তো নাকি? না, আমার তো টাইম চলে যাবে। আর এত হই হই হচ্ছে, কি সমস্যা বলো তো? ও যা হচ্ছে হচ্ছে, যা কেন ও হবে, কিছু করার নেই। স্ত্রী যে মানুষ দেরি হবে, তাদের জন্য অপেক্ষা করে তো লাভ নেই। বলে দিই কমসে জি কজন শোনে। আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে এত মানো? হ্যাঁ,
তুমি কখনো মিথ্যা বলোনি, তুমি কখনো কারো সঙ্গে ইয়ার কি ফাজলামি করোনি। ছোটবেলা থেকে দেখছি তোমার উল্টা ভাষা, চাল চলন, কথাবার্তা, কোনো মানুষের ক্ষতি চাও না, কোনো মানুষের কোনো অসুবিধে হোক, কারো সঙ্গে ঝগড়া করা, ফিতনা করা, মিথ্যা কথা কিছুই তোমার মধ্যে দেখি। অথচ তোমাকে আমরা এত বিশ্বাস করি যে আমাদের ধন সম্পদ, তখন তো ব্যাংক ছিল না, তোমার কাছে রাখতে দিই, অর্থাৎ মুহাম্মদ রাসূল তোমার কাছে রাখতে দিই। কথা শুনছেন? আল্লাহ নবী বলছে তাহলে না দেখি মানবে? হ্যাঁ। তখন আল্লাহ নবী বলল, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই, যিনি মালিক তিনি হলেন একজন আল্লাহ। মেনে নিলাম। কথা বলা হচ্ছে মেনেছিল। কথা বল। দুশ্মনী শুরু হলো না হলো না? কেন শুরু হলো বলেন? মিথ্যা প্রভুর উপরে আঘাত এসে গেছে। আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি লোককে যা দেখিয়ে করে খাই, লোককে যা দেখিয়ে ভণ্ডামি করছি, এই বন্ধ হবে না? হবে না? ছাড়তে হবে তো নাকি? এই ছাড়তে হবে না? ছাড়তে হবে। তাই মানলো না, বিরোধী শুরু করে দিয়ে আবু লাহাব বলল, আরে মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছিলে? তোমাকে খুব ভালো মনে করতাম, আজ তো দেখছি তুমি বড় ভুল করছো। তার মানে কি? ভুলের উপরে থাকবে, স্বার্থে আঘাত লাগার জন্য সত্যের দিকে আসতে ইচ্ছুক নয়। তাহলে প্রথম নম্বর বিরোধীর কারণটা মাথায় ঢুকলো। এক কথা বুঝছেন না, বোঝেন না? বিরোধীর কারণ আল্লাহ নবী দ্বিতীয় মেসেজ কি দিয়েছিলেন? এই মানুষেরা, তোমরা নারী গুণকে হত্যা বন্ধ করো। নারী ভোগের জিনিস নয়, নারী মা, নারী বোন, নারী বেটি, নারীর মধ্যে একজন হবে তোমার জীবন সঙ্গিনী, সাথী। সেও ভোগের নয়, সেও ভোগের নয়, সে তোমার ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তোমার আপন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সবথেকে কাছের সে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নারীকে ভোগের জন্য মনে করে, তারা কি আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াতে পারবে? জোরে বলবেন বাবা। তাই আমার নবী নতুন করে আরেক দল বিরোধী হলো। কারা? যারা ধর্মের আড়ালে নারীর দেহ শোষণ করে তারা। সেদিন ছিল, আজ আছে না? তাহলে আজকের কোনো বিরোধী হবে না? হবে না? বিরোধীর কারণটা মাথায় ঢুকছে না? ঢোকে আগে বুঝুন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? গোলামি প্রথা বন্ধ করো। মানুষ কখনো কারো গোলাম নয়। মানুষ কাজা যাও, মানুষকে গোলাম বানানো যাবে না। মানুষের গলা থেকে বেরি খুলে দাও। ও গরিব কি হয়েছে, তুমি ধনী তো কি হয়েছে, শতকরা গরিব আড়াই টাকা যাকাত দাও, ওর গলার বেরি খোলো। মানুষের উপরে জুলুম বন্ধ করো। যারা মানুষকে গোলাম বানাচ্ছিল তারা আমার নবীর দুশমন হবে না? হবে না? মানুষকে গোলাম বানায় যারা রাষ্ট্র নায়ক, রাষ্ট্রপ্রধান, রাজা, মন্ত্রী, নেতা হয় তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমার নবীর আরেকটা দুশমন বাড়ালো, যারা রাজ ক্ষমতায় বসেছিল। তাহলে কারা কারা দুশমন বাড়ছে বুঝছেন তো নাকি? সেই সিলসিলাটা আজও আছে না? না। আরে ইতিহাস জানো, ইতিহাস না জানলে ধ্বংস হয়ে যেতে হবে। ইতিহাস জানাচ্ছি, শোনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুশমন বাড়তে শুরু করলো। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক বায়াত হয়ে নবীর দলে ঢুকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ আবু জেহেলের কাছে গেল। আবু জেহেলের তো মাথা আরো গরম হয়ে গেল। আরে মুহাম্মাদের দিকে তো চলে যাচ্ছে। এভাবে একটা একটা করে লোক আমার রাসূলুল্লাহর দিকে যাচ্ছে। এক ইহুদি এসেছে। ইহুদি বোঝেন তো, যারা বলে আমরা উযায়ের নবী ও মুসা নবীকে মানি, বলে হাকিকাতে মানে না। যদি মানতো, মুসা নবীও বলে গেছে মুহাম্মদ রাসূলকে মানতে হবে, উযায়ের নবীও বলে গেছে মুহাম্মদ রাসূলকে পেলে মানতে হবে। যদি মানতো তাহলে আমার নবীকে পেয়ে তারা মেনে নিত। কথা মাথায় ঢুকছে? প্রকৃত মুসা নবী, উযায়ের নবীকে তো আমরা মানি। বলুন আলহামদুলিল্লাহ। তারা কি করলো? আমার নবীর দরবারে একজন এক ইহুদি এলো, এসে বলল, মুহাম্মদ আপনি নাকি আখেরি মেসেঞ্জার প্রচার করছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ইহুদি প্রশ্ন করছে, ইসলামের সবথেকে ভালো কাজ কি? শুনবেন না? ইসলামে সবথেকে বলুন ভালো কাজ কি? আল্লাহ নবীকে প্রশ্ন করেছে ইহুদি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনেন।
ইসলামের সব থেকে বড় কাজ কোন কথাটা নবী বলেছিলেন? আজ আমরা কোন দিকে ছুটে বেড়াচ্ছি দেখুন। আল্লাহ নবী ওই ইহুদিকে জবাবে জানালেন, এ আল্লাহর বান্দারে, ইসলামের সব থেকে উত্তম কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। মুসলমান হলে খাবে ও মুসলিম হলে কি খাবে না? আল্লাহ নবী বললেন, আমি তো এখানে বলিনি মুসলমান ও মুসলিম, আমি বলেছি খোদার্থ মানুষ, না আসমানি মানুষ। খোদার্থ মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, খোদার্থ যে হবে তাকে খানা যে খাওয়াবে, এটা ইসলামের সব থেকে মহান কাজ। আমার আল্লাহ খোদার্থ মানুষকে যে খানা খাওয়ায়, আমার আল্লাহ তাকে জান্নাতি খানা খাওয়াবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, আমার এলাকার যদি অমুসলিম ভাইয়েরা ক্ষুধার্ত থাকে, খানা খাওয়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে আল্লাহ তোমায় জান্নাতে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে না ঢোকে না? তাহলে বলুন, যারা গরিবের খানা কেড়ে নিতে চায় তারা আমার ইসলামের দুশমন হবে না হবে না? আমার নবীর দুশমন হবে না হবে না? আর আমি যে শিখাচ্ছি বা উলামারা শিখাচ্ছে, বাবা গরিবদের ভালোবাসো, যারা গরিবদের লোটে তারা আলেমদের দুশমন হবে না হবে না? গরিবদের লোটে কারা? কথা বলতে কি নতুন করে লাগবে? নতুন করে বলতে লাগবে। আজকে আমার দেশের মাথায় যিনি বসে আছে, পুরো দেশের গরিবদের লুটছে না লোটে? কথা মাথায় নেই, লুটছে না লোটে? আমি বলবো না যে শুধু মুসলমানের লুটছে, তাহলে বেইনসাফি করা হবে, মিথ্যা বলা হবে। মুসলমানকে শুধু লুটেছে তা নয়, সবাইকে লুটছে, এক ধার থেকে লুটছে। কিভাবে লুটছে সময় থাকলে লাস্টে বলবো, কিন্তু এই ছেলেগুলো ওয়াজ করতে দিচ্ছে না। এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। ওই এক ছেলে জ্বালাচ্ছে, এরা ওয়াজ না শুনে শুধু হই 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 হই। ওই দেখো না, হলুদ জামা পরে মানে কমিটি ছিল, ও জ্বালাচ্ছে। কি বদমাইশি শুরু করে? তোরা তো ধর্ম সভা করেছিস, ধর্ম সভায় ধর্মের মতো থাক। ও আবার আলো জ্বালিয়ে বসেছে, দেখেন ঘরে হয় না, আলো জ্বালিয়ে বসেছে। এই করতে করতে তো সময়, আমি কি ওয়াজ করবো? শুরু করে দিল, ইসলামের বিরুদ্ধে লেগে গেল। আবু জিল উতবা সাইবা বল হাম লেগে গেল। আমার নবী পাক মক্কা মানুষদিগকে মায়েদের অধিকার, বেটিদের অধিকার, নারীদের অধিকার শোনাতে লাগলো। এই যুবকেরা কলেমার পরে নবী আমার নারীদের অধিকারের জন্য লড়াই করেছে। আল্লাহ নবী নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের উপরে যে জুলুম হচ্ছিল, আল্লাহ নবী তার প্রতিরোধ যখন করতে লাগলো, জানো কি জানি না, মক্কার জালিম অত্যাচারীরা আবু জিল উতবা সাইবারা এমন করে তারা বিভিন্ন দিক দিয়ে আমার নবীর উপরে জুলুম করেছে। শতশেষে তারা প্রতিজ্ঞা করে নিল, যার জন্য ইসলাম প্রচার হচ্ছে, ওই মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে তুলে দেব। ওই আপনার পিছনে দেখেন ঘুরে, দেখেন আমি এরামি করবো, কিছু করার নাই। তোরা হয় শুধরা আর নাই তোদের কাছে আমার আসার দরকার। ধর্মকে ধর্মের জায়গায় রাখ। ধর্মকে ধর্মের জায়গায় রাখ। কথা বুঝে আসছে? গতকালকে এক জায়গায় গেছিলাম, মুর্শিদাবাদ জেলার মধ্যে, নাম বলছি না। আমি তো কি অবাকই হয়ে গেলাম, মুসলমান না অন্য ধর্ম, মানে ইসলাম কোথায়? শুকরিয়া আদায় করো, পশ্চিম বাংলার এই যে জেলাগুলোই আছো, দাদা হুজুর বা রুহুল আমিন সাহেব হুজুরের আশপাশের লোকগুলো, এখনো দেখলে বুঝা যায় এদের কালচার আছে। এটাকে শেষ করতে চাইছো? খুব আনন্দারে শোনেন, ইসলাম যাবার জিনিস নয়, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম নয়ের নাম,
ইসলাম সাম্যের নাম, ইসলাম সত্যর নাম। আমরা মনে করি নামাজ, দাড়ি, টুপি, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু কোনো পরের বিষয়। প্রথম কথা হলো ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতের উপরে বিশ্বাসের নাম, ইসলাম গরিব খোদারকে খানা খাওয়াবার নাম, ইসলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম এমন করে অন্নহীনকে অন্ন দিবার নাম, ইসলাম মানে মা বাপের সম্মান করার নাম, ইসলাম মানে নিজের স্ত্রীকে ভালোবাসার নাম। এ যুবকেরা, তরুণেরা, স্বামীর অধিকার দিবার নাম, স্বামীকে সম্মান করার নাম। ইসলাম মানে এতিমের পাশে দাঁড়াও, এতিমের অধিকার দাও, বিধবার পাশে দাঁড়াও, বিধবার অধিকার দাও। ইসলাম কাকে বলে শোনো, বিভাষিত মানুষের বিভাষার নাম। আর একটু আগিয়ে চলে, ইসলাম কাকে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম হলো অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবী ছেড়ে দেওয়াটাই হলো তোমাদের জন্য কামিয়াবি, আর আমার নবী দেওয়াটাই নিয়ে নেওয়াটা হলো তোমাদের জন্য কামিয়াবি। আজ ইসলাম কাকে বলে আমরা বুঝলাম না। আর একটু আগে যাই, শুনে রেখে দেন, ইসলাম কাকে বলে। ইসলাম হলো এমন করে অন্য ধর্মের বর্ণের ভাষা হলো আল্লাহর সৃষ্টি হিসাবে তাদেরও বিপদে পাশে দাঁড়াবেন না। আপনি রাস্তা দিয়ে যেতে লেগেছে, দুটো মুসলিম দাবিদার এক অমুসলিমকে চুরি করছে বা রাস্তায় আটকে তার উপরে জুলুম করছে। ওই অমুসলিমটা হলো মজলুম, আর যে দুজন মুসলমান নামদারি জুলুম করছে কে বলা হয় জালিম। ইসলাম এই জায়গায় কি বলছে শোনো, ইসলাম বলছে মুসলমানও দাবি হতে পারে, কিন্তু ইসলাম দাবি করতে পারে, কিন্তু ইসলাম ওকে অ্যাকসেপ্ট করে না, কেননা ইসলাম কখনো জুলুম করা শেখায় না। অতএব তুমি ওকে মুসলমান দেখোনি, ও মুসলমান দাবি করেছে, প্রকৃত মুসলমান কিন্তু নয়। তুমি অমুসলিমের পাশে দাঁড়িয়ে ওই মুসলিমকে সাহায্য করো, ও বিপদে পড়েছে, ওকে আশ্রয় দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যে মজলুমের সাথ দেবে, যে মজলুমকে সাহায্য করবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার রহমত তার পাশে দাঁড় করিয়ে জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। কথা বুঝছেন তো নাকি? সে যে কোনো ধর্মের বর্ণের ভাষা আমার দেখার দরকার নেই, সে কিছু করছে আল্লাহকে জবাব দেবে, সে তার রবের কাছে জবাব দেবে তার ধর্ম কি করলি না করলি। কিন্তু মানুষ বিপদে আছে, সাথ দিতে হবে, এর নাম ইসলাম। আর একটু যদি এগিয়ে যায়, আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি, নিজের মাতৃভূমিকে সার্বিক দিক দিয়ে নিরাপদে রাখার জন্য চেষ্টা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার কথা সবাই মানতে পারলেন, যদি অস্বীকার করেন, ইসলাম না জানার জন্য, শিক্ষার অভাবের জন্য ঈমান থেকে হাত ধুতে হতে পারে। নিজের মাতৃভূমিকে সার্বিক দিক দিয়ে নিরাপদে রাখার নাম ইসলাম। আমার নূর নবী তিনি নিজের মাতৃভূমি মক্কা থেকে যখন ইয়াসরিব মদিনায় চলে যাচ্ছে, বারবার মক্কার দিকে ঘুরে 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 তাকায় আর বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছে ওটার নাম ইসলাম, নবী যেটা ছাড়তে বলেছে ওটার নাম ইসলাম। ইসলামকে বুঝতে গেলে কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো পীর সাহেব, কোনো হাজী সাহেব, কোনো কাজী সাহেব, কোনো আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম বুঝতে গেলে দুটো জিনিস দেখতে হবে, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে ইজমা কিয়াস বাদ দিলেন কেন? ওটা নিজের পার্থিব ইবাদতের জন্য, ওটা ব্যক্তিগত লাইফের জন্য, ওটাও কোরআন হাদিসের মধ্যেই আছে, বাইরে না। ইজমা কিয়াস কি কোরআন হাদিসের বাইরে? ভেতরে ওর মধ্যে আছে, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে হাবিবুল্লাহ, কালামুল্লাহ। ইমামে আজম ভাই হাবিবুল্লাহর কথা শুনিয়েছে না কালামুল্লাহর কথা শুনিয়েছে? ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল কেউ নিজের কথা শোনাইলে
সব হাবিবুল্লাহ আর কালামুল্লাহ দিয়েছে, জোরে সহজ করে দিয়েছে, যেটাকে ইজমা ও কিয়াস বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এই দুটো কথা বুঝতে পারছেন? আমার কথায় একমত হতে পারছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, আমরা তো অনেকে মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে দিয়েছি, মিটে গেছে। আচ্ছা বলুন তো, আপনি নামাজ পড়েছেন, ইমাম হোসেন নামাজ পড়েন, আপনি রোজা রেখেছেন, ইমাম হোসেন রোজা রাখেন, কি দরকার ছিল কারবালায় যাওয়া? বলে কি দরকার ছিল? ইসলাম জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় জিহাদ হলো জালিম বাদশার বিরুদ্ধে কথা বলা, এবং জিহাদে আকবার বিষয়ে আরেক আয়াতে আছে নিজেকে বুরাই থেকে বাঁচিয়ে রাখাটা হলো সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে চলুন আরো খুলে বলি, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এসেছে। মন দিয়ে তারিখ কোনো মনে রাখবেন, আমার নবী পাক দুনিয়ায় এসেছে কত খ্রিস্টাব্দে? 570। সবাই বলুন কত? নবী আমার 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? আর আমার নবী মেরাজে গেছেন কবে? মেরাজ থেকেই তো নামাজ এনেছে, মেরাজ থেকেই তো রোজা এনেছে। তার আগে তো নামাজ রোজা তোমার আমার জন্য ফরজ ছিল না। শুনছেন তো? তো নবী মেরাজে কবে গিয়েছে? জুড়ে নতুন করে তোমার আমার উপরে আবার অশান্তির স্টিমটা চলতে লেগেছে। 100 বছর ধরে প্ল্যান চলছে তোমাকে আমাকে মিটিয়ে দেবার জন্য। জালিমরা চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দিবার, কিন্তু এই জালিমদেরকে বলে দিয়ে যায় হয়তো তোদের চেষ্টার ফলেতে আমাদের গাফলতির জন্য আমরা মিটে যাব, আমাদের বাচ্চাগুলো মিটে যাবে, আমাদের ঘরগুলো উজাড় হয়ে যাবে, আমাদের পরিবারগুলো বিউটি হয়ে যাবে। কেন? এর জন্য আমরা দোষী, অন্য কাউকে দোষী করব না। কিন্তু মনে রাখবি, ইসলামের বিরুদ্ধে লেগে তোদের বাপ জিততে পারেনি, তোরাও কখনো পারবি না। ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, আমার হিন্দুস্তানের জমিনে বাবরি বলে একটা মসজিদ ছিল, জানেন না? জানেন না? সেই মসজিদের ওখানে কি হয়েছে? এটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ। রাজনীতি রুটি সেঁকে নিয়েছে, এসব রাজনীতি, এটা ভুল মেসেজ। ওই জায়গায় এখন ফাঁকা পড়ে আছে, অন্য জায়গায় খাইছে। শুনছেন না? হ্যাঁ, কিন্তু রুটি সেঁকা সেঁকে নিয়েছে, হই 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 করে নিয়েছে। তো যাক, আমি যেটা বুঝতে চাইছি, বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছে, যে প্রথম বাবরি মসজিদ আঘাত দিয়েছিল, তিনি নিজে ইসলাম কবুল করে 100টার উপরে মসজিদ তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি এটা কেন বললাম? যে আমাকে মেরে দিতে পারে, আপনাদের মিটে দিতে পারে, কারণ আমরা গাফলতি করি, আমাদের অন্যায় আছে, মিটে যেতে পারে। কথা বুঝে আসছে? আর মৃত্যু এমনি একদিন একদিন হবে, কিন্তু ইসলাম মিটাবার স্বপ্ন যদি কেউ দেখে ভুল হবে। কেন? তার ঘরের লোক ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এই কথা প্রথমে বলেছিলাম না যে আমার মনে হচ্ছে নতুন একটা প্রজন্ম আল্লাহ তৈরি করছে, বলছি না? কেন? আমাদের গাফলতি আছে ভাই, আমরা ইসলামের পক্ষে নাই, আমরা নামে তাল ঘটি দেবে না, আমরা নামে ইসলামের অনুসারী, আমি ইসলামকে চিনি না। আমি ওই তো বললাম, আপনি বলুন নবী মেরাজে গেছে কবে? বলুন 621। মনে থাকবে কবে বললাম? সবাই মধ্যে বলেন 600। আমি বয়সে ছোট হতে পারি, এই মুহূর্তে আপনারাই আমাকে এখানে বসছেন, তাই তো নাকি? আপনারাই বসছেন, তাহলে আমাকে নিয়ে অবজ্ঞা করে ক্ষতি হবে। কেন? আমি কে বড় কথা নয়, আমি কার কথা বলছি সেটা শুনে। দুনিয়ার যদি 5 বছরে মানুষের ভোটের নেতার যদি প্রচার করতে এলে এত ভিআইপি হয়, এত কিছু শান শওকত হতে পারে, তার বিষয়ে যদি কোনো সমালোচনা হয় অমনি অ্যাকশন হতে পারে। আরে দোনো জাহানের সুলতানের পক্ষে কথা বলতে এসেছি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল
সম্রাট জমিন আসমানের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষে প্রচার করতে এসেছি, তাহলে আমার ভ্যালুটা কোথায় বুঝতে পারছেন? আলেমদের সম্মান কোথায় বুঝতে পারছেন? কিন্তু এই কম আলেমকে সম্মান দেয় না, এই কম নবীর ওয়ারিসকে সম্মান দেয় না, এই কম সম্মান দিয়েছে ঘুষখোরকে, জেনাখোরকে, মাতালকে, খুনিকে। আল্লাহ তাই এই কমকে ওই জালিমদের হাতেই বরবাদ করছে। এটা আমাদের পাওনা, এটা আমরা পাওনা লিখছি। এখানে আফসোস করে কিছু লাভ নেই। বিষ খাবেন আর বেঁচে থাকার স্বপ্ন দেখলে যেমন অসম্ভব হয়, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না, তেমন আলেমদেরকে অবজ্ঞা করে মুফতি মাওলানা, আবার আলেমদের মধ্যে দুটো দল আছে। এ আছে না? আমার নবী বলেছে খায়রুল উলামা শাররুল উলামা, এটা ভালো আলেম, এটা খারাপ আলেম, অর্থাৎ দুনিয়াদার, একটা আল্লাহর পক্ষে, একটা রাসূলের পক্ষে, একটা দুনিয়ার পক্ষে। চিনবেন কি করে? হতভাগা আকবরের নাম শোনেন নাই যে বলেছিলাম, কোটি কোটি টাকা দিয়ে আলেম কিনে রেখেছিল, মুফতি কিনে রেখেছিল, মাওলানা কিনে রেখেছিল, খানকা থেকে পীর কিনে রেখেছিল, ইমাম কিনে রেখেছিল। কেন? যখনই আকবরের বিষয়ে কিছু মুসলিম সমাজকে বুঝাবার ব্যাপার হবে, ওই সকল ভাড়াটিয়া বক্তারা বেরিয়ে গেল, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, আর ওদের ভালো কি বলে মাইনে আজও আছে না? আব্বাস সিদ্দিকী তো বড় খারাপ, একে আর আনা যাবে না। আনিস নি বাবা, আনতে হবে না। সাগরের বাঁধ ভেঙে গেছে, খোলা পানি ঢোকা শুরু হয়ে গেছে। দাঁড়া, আজ থেকে 1 বছর আগে বলেছিলাম 3টে বছর সময় দিচ্ছি, রোগ থেকে পানি আর রক্ত বেরোবে। আজ থেকে 1 বছর আগে বলেছিলাম।